ইতিমধ্যে আপনারা আস্তে আস্তে বিলম্ব করে দিয়েছে। আমি 9টা থেকে প্রস্তুত যে যদি ভক্তরা সকাল সকাল ছুটে আসে একটু আলোচনা করব। এই পূর্ণা মহান্ত বিদায় যজ্ঞ সমাধি করা এটা কি সাধারণ কথা নাকি? আজ দুধের শিশু পর্যন্ত নয়নের জল ছেড়ে দিয়ে মাহারা সন্তানের মতো কেন কাঁদলো আমি জানি না। একমাত্র প্রভুর সেই অশেষ করুণা কৃপা বর্ষিত হয়েছে বলে মহাপ্রভু যে 3টি জিনিসের জন্য আসে তার মধ্যে একটি হচ্ছে সেই নয়নের জল। যে 3টি জিনিসের দ্বারা হরিনাম যজ্ঞ পূর্ণ হয়। ভগ্নবেদ্য এগুলো ভগবান খাইতে দেখছেন। আমরা ভারতবর্ষে যখন কীর্তন করি ৬৪ মহান্তের ভোগ দেয় 40 জন বৈষ্ণবী, কিন্তু উপরে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করা হয়। একটুকু তো কমে না, যেভাবে দেওয়া হয় সেইভাবে তাকে ভগবান খায় কি? তাহলে কি জন্য তিনি আসে? তাই শাস্ত্রে প্রমাণ করেছে আমার হরিনাম যজ্ঞ সেই ভগ্নবদ্ধ দিয়ে কেউ পূর্ণ করতে পারবেন না। আমার হরিনাম যজ্ঞ যে 3টি জিনিসের দ্বারাই পূর্ণ হয়। আর যে তিনের কাম করিতে প্রভু এই জগতে আসা, তিনের বিষয় তিনে তিনে হইল ভালোবাসা, সাধুদের পরিত্রাণ পাপীদের বিনাশ, ধর্ম সংস্থাপন। আর যে 3টি জিনিসের দ্বারা হরিনাম যজ্ঞ পূর্ণ হয় এর 1 নম্বর হচ্ছে যেটা প্রধান কর্ম, সেটা হচ্ছে লাকড়ি। আমার হাতে করে কেউ লাকড়ি এনেছি, তবে সেই লাকড়ি না। এই লাকড়ি সেই লাকড়ি নয়, আর সেই লাকড়ি এই লাকড়ি নয়। প্রথম যে লাকড়ি লাগবে যজ্ঞ করিতে সেটা হচ্ছে এই হরিনাম সেবা সঙ্গনে যত ভক্ত প্রবেশ করিবে এই সমস্ত ভক্ত হবে আমার হরিনাম যজ্ঞের লাকড়ি, যারা অংশগ্রহণ করেছে। 2 নম্বরে হবে কৃত। কি ছাড়া যজ্ঞ হয় না, তবে মন্থন করে যে কি পাই সেই গিনা, সেই কি হচ্ছে আজকে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত নয়ন থেকে যে জল পড়েছে সেই নয়নের জল আমার হরিনাম যজ্ঞের কৃত হয়ে গেল। 2 নম্বর ভক্ত হচ্ছে লাকড়ি, নয়নের জল হচ্ছে কি। আর ধন থাকলে ধনী বলে, ভক্তি যদি তাকে তারে ভক্ত বলে। ভক্তির মাধ্যমে যেটা নিবেদন করে সেই ভক্তিটা আমি গ্রহণ করে থাকি। কিন্তু আমি সকাল থেকে আলোচনা করতাম, আমি বসতে বসতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আগে। যাই হোক, তারপরেও আমি মনে করেছিলাম যে 12টার ভিতরে শেষ করে আমি চলে যাব। আমি এখান থেকে প্রায় 10 ঘন্টা রাস্তা যেতে হয়। ঢাকা শ্রীগড় বলা হয়। আপনারা সকলে আমার জন্য কৃপা করবেন। এই অন্ধকার রাতে, কুয়াশা রাতে গাড়ি চালানো খুবই কঠিন বিষয়। আমার ড্রাইভারও সাথে আছে, এই যে রথের সারথি, বলছে দাদা যত সকাল পারেন সেখানে অধিবাস দিয়ে আসছিলাম। আপনাদের যে অধিবাস তার আগের রাত, আপনাদের বৃহস্পতিবারে অধিবাস হয়েছে নাকি বারে জানি, শুক্রবারে। আর সেখানে আমি বৃহস্পতিবারে অধিবাস করি। সকালে গাড়ি ছেড়ে 10টার সময় 10 ঘন্টা এসেছিলাম। আজকে সকাল রানা হয়ে গেলে আমি সময় মধ্যে জায়গা পৌঁছে যেতাম। তারপর ভগবান ভরসা, আমার প্রভু যদি আমাকে রক্ষা করে। আমি এই জন্য বিলম্ব করছি না, না হয় আমি ত্যাগ স্বীকার করে কীর্তন করি। সময়ের ব্যাপার নাই আমার কাছে। আমার কাছে হলো আমার কীর্তন শুনে যদি কারো মন পরিবর্তন হয়, আমার কীর্তন শুনে যদি একটা শিশুর মন পরিবর্তন হয়, বা তাদের নয়নে কৃষ্ণ ভারী জড়ে, তখনই আমার কীর্তন করা সার্থক হয়ে গেল। আর এই কীর্তন যারা দান করেছে তাদের কীর্তন করা সার্থক আজ হয়ে গেল। যে কারণে যারা নিষ্পাপ শিশুর নয়ন থেকে মহাপ্রভু যখন ক্রন্দন করেছিল গৌরীদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া, সেই সাথে সকল ভক্তরা যখন কেঁদেছিলেন, আজ শিশুর নয়ন থেকে জল পড়ল। তাতে প্রমাণ হলো মহাপ্রভু স্বয়ং এখানে উপস্থিত হয়ে আছে। নাকি শিশুরা কেন কাঁদবে? এখানে কালাচাঁদ স্বয়ং পদার্পণ করে এখানে স্থাপিত করা সেই প্রমাণ হয়ে গেল। যেখানে কে নারী কে পুরুষ, কে নবীন কে প্রবীণ, কে সূচি কে অসুচি, কে পবিত্র কে অপবিত্র, কে ধনী কে মানি, কারো জ্ঞান থাকে না। আজ সঙ্গীত, কৃষ্ণ সঙ্গীত রসসদার মধ্যে সকলের মন নিমজ্জিত হয়ে গেছে। তাকে বলে নেশা। মদ খেয়ে মানুষ মাতাল হয়। মদের নেশা কতক্ষণ থাকে? 2-4 ঘন্টা থাকবে, তারপর নেশা ছুটে যায়। যদি কেউ কৃষ্ণ প্রেমের মদ পান করতে পারে, ওই নেশা তার জীবনে ছুটে না। ওই নেশায় নেশায় পরলোক গমন করে আবার বনবংশে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে সে জন্ম নেয়। তাই সেই জন্য আমি আর বিলম্ব করতে পারছি না। কয়টা হয়েছে সময়? 12:30 হয়ে গেছে। তাই আমি তারপর আর সময় লাগবে। আপনারা কৃপা করে কমিটির যারা আমি যজ্ঞ সমাপন করার সাথে সাথে আমাকে বিদায়টা দিয়ে দিবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। সেদিকে হাজার ভক্তরা টাকার মতো মাটিতে আমি অধিবাসে দেখলাম যত ভক্ত হলো
বলছে দাদা পূর্ণার দিন 3টা কীর্তন চলে, কিন্তু আমাদের সিলেটের মহাপ্রভুর দেশের যে অধিবাস যে সিস্টেমে হয়, যে পথ অনুসারে হয়, এইভাবে মনে হয় তারা সে দেশে তার অন্যরকম ব্যতিক্রম করে, তাই বলে আনন্দ পায় তারা। বলছে দাদা আরো 3টা অধিবাস চলে একই তারিখে, আমি যেদিন ছিলাম, কিন্তু সেখানে ভক্ত নাই, যারা অধিবাস করছে তারা আর কর্মকর্তারা। কিন্তু আমাদের এই সেবা সঙ্গনে যেখানে আমি ছিলাম হাজারো ভক্ত ছিল অধিবাস। আপনার ইউটিউবে চার্জ করলে মিন্টু সরকার পেয়ে যাবে, দেখবেন কত ভক্তের সমাগম অধিবাসী। বন্যার দিন কত হাজার লোক হবে জানি না, সেই জন্য তারা অপেক্ষা করছে। এটা আমার উপর দায়িত্ব, আমি ভক্তকে আনন্দ দেওয়া, কীর্তন করা, সেটা প্রভুর কৃপায়, এই জন্য আমার চলে যেতে হয়। আপনারা সকলে আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন, সদৃষ্টি রাখবেন, আমি যেন আমার স্টাফের সকলকে নিয়ে আমি মঙ্গলমতী মহাপ্রভুর সেবা সঙ্গে আমি পৌঁছিতে পারি। গৌর হরি বল। সকলের কাছে আশীর্বাদ চাই। আমি যজ্ঞ সমাপনের কাজ শুরু করছি, বাবা মালাচন্দ্র হাতে নেন। আরেকটা কথা বলি, কেউ ঘোরাঘুরি করবেন না, কেউ উঠবেন না। আমরা পদক্ষেপ করার পরে তিরপাল উঠাইব। এখানে দধিবান্ন ভঞ্জন করার পরে 24 ঘন্টা সময় থাকবে। 24 ঘন্টা হয়, একদিন হয় 12 ঘন্টা, আর এক রাত 12 ঘন্টা। তাহলে একদিন এক রাত আমরা পাবো। এর ভিতরে যারা দোলা মাখবো এক সম পরিমাণে ফল হবে, তাতে কারো কম হবে না। তুমি পরে মাখলে কম হবে, এটা মোটেই সম্ভব না। শুরু থেকে 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যারা দোলা মাখবে এক সম পরিমাণে ফল হয়। পরিক্রমা করবেন, অসুবিধা নেই, যখন সমাপন করে আমরা করতে পারবো। এখন এলোমেলো হয়ে যাবে, আগে করলে সবচেয়ে ভালো হতো। এখন যখন আগে আর হলো না, তাহলে আমরা এই দধিবান্ন সমাপন করে আমরা মহাপ্রভু বিগ্রহ খুলে নিয়ে আমরা পরিক্রমা করে নেব, হবে তো? অসুবিধা। আচ্ছা, তাহলে বৃন্দাজি তুলসী রে তুলসী রে, কত কথা ছিল মনে, কিন্তু বলার সময় নাই। তুলসীর মালা যারা গলায় করে, তুলসী বৃক্ষ যার বাড়িতে থাকবে, এটাই লিখেছে আমি বাড়ির মধ্যে বৃহস্পতি। ভগবান বলছে আমি, বেদের মধ্যে সম্বেদ, ঋতুর মধ্যে বসন্ত ঋতু, মাসের মধ্যে অগ্রহায়ণ মাস, ব্যাগদাবির মধ্যে বাতাস, আর অস্ত্রের মধ্যে যত অস্ত্র তৈরি হচ্ছে পৃথিবীতে সব মানুষ মারার জন্য, শিকাল কুকুর না। তাহলে মানুষে কেন মারামারি? এটার কারণ আছে, হবে। পেপার পত্রিকা খুললে প্রতিটা দিন পাওয়া যায় ছেলে মাকে খুন করছে, মা ছেলেকে হত্যা করেছে, স্বামী স্ত্রীকে মেরেছে, স্ত্রী স্বামীকে মেরেছে, সন্তান পিতাকে মেরেছে, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়। এই যে ধর্নিয়া জন্নিয়া হানাহানি মারামারি কেন হয়? একজন রাজা প্রশ্ন করেছিল ভগবান খায় কি? বলে ভগবান ভক্তি গ্রহণ করে। একজন চাষি উত্তর দিয়েছিল ভগবানের কাজ কি? বলে ভগবানের কাজ রাজসভায় গিয়ে চাষি বলেছিল আপনি সিংহাসন ছেড়ে এখানে বসুন। রাজা যখন সিংহাসন ছেড়ে বসলেন, আর চাষি গিয়ে সিংহাসনে, রাজার সিংহাসনে বসলেন, বললেন ভগবানের কাজ হচ্ছে এইটা, তিনি ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে 5 তলায় সিংহাসনে নিতে পারে, আর উনি ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে 5 তলা থেকে তোমাকে গাছতলায় বসাতে পারবে। ওটা হলো ভগবানের কাজ। ভক্তি গ্রহণ করে। আর ভগবান হাসে কখন? যখন কলির যুগের মানুষ যখন সম্পদ দিয়া বাইয়ের মাথায় বাই বাড়ি দেয়, বাইয়ের উপর মামলা করে, তখন ভগবান হাসে। তুমি পৃথিবীতে প্রকাশ হওয়ার সময় একটা সরিষার দানা হাতে করে আনতে পারো না, খালি হাতে এসেছো, এসব আমি তোমাকে দিয়েছি। আর আমার সম্পদ দিয়া যখন কলির জীব কারাকারি করে, মারামারি করে, তখন আমি হাসি যে কিছুদিন পরেই তুই সব ছেড়ে খালি হাতে চলে আসবি, কিছু তোর থাকবে না। এগুলা বিচার্য বিষয়। কীর্তন তো এটাই, আগে সমাজকে পরিবর্তন করতে হবে, আগে গৃহের লীলা সুন্দর করতে হবে। সংসারকে সমাজকে পরিবর্তন করা কিভাবে? আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, সামনে আছে সরস্বতী পূজা, তোমরা করবে না? সরস্বতী পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, গাছতলায় মূর্তি দাঁড় করে রাখে। আমার আপনাদের কাছে বিদিত প্রার্থনা, আমি সকল জায়গায় সেই অনুরোধটা ভারত বাংলায় করে আসছি। আমরা মূর্তি পূজা করে মূর্তিকে কোনো সময় গাছতলায় দাঁড় করে রাখবো না। বাড়িতে মন্দির থাকলে সেই মন্দিরে রাখবেন, আর যদি মন্দির না থাকে তাহলে গাছতলায় দাঁড় করে রাখবেন না। গাছতলায় দাঁড় করে সেই মূর্তিকে রাখলে বিভিন্ন ধর্মের লোক আমাদের এই মূর্তিকে দেখে কটাক্ষ করে, তিরস্কার করে, মস্কারা করে। যে হিন্দু সমাজের মানুষ বলে তাদের দেবতাকে পূজা করে পায় না, তপস্যা করে দেবতাকে পেতে হয়। কিন্তু আমরা তো দেখলাম তাদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। এমন কথা যেন কেউ বলার সুযোগ না পায়। মন্দির থাকলে মন্দিরে রাখবেন, না হয় আপনি জলে মূর্তিকে বিসর্জন দিবেন, রাস্তায় দাঁড় করে রাখবেন না। আরেকটা কঠিন বিষয়, কোম্পানি প্রচারের জন্য ধূপকাঠি, আগরবাতি, মোমবাতি প্রচার করার জন্য কোম্পানির মালিকরা আমার রাধা গোবিন্দের ছবি প্যাকেটে দিয়ে বিক্রি করছে। আপনি মোমবাতি জ্বালাইয়া, আগরবাতি জ্বালাইয়া শেষ করে পরে রাধা গোবিন্দের ছবি যে প্যাকেটের ভিতরে থাকে, সেই প্যাকেটগুলা কোথায় রাখে? আমি অনেক বাড়িতে গিয়ে পরীক্ষা করেছি। ভগবান শ্রীকৃষ্ণের ছবি সহ মোমবাতি জ্বালিয়ে শেষ করে এই প্যাকেট সহ গোবিন্দের ছবি তা লক্ষ্য করে না, বাতি জ্বালিয়ে শেষ,
আমার গোবিন্দকে বাথরুমের পিছনে ফেলে রাখে। এই প্যাকেটে গোবিন্দের ছবি আছে, সেটা রাস্তায় ফেলে রাখে। আবর্জনার সাথে, ময়লার সাথে জড়িত করে আবর্জনার মধ্যে ফেলে দেয়। এটা কি করছো? বিচার করিয়া বসতে হবে। ভগবান বলছে, তোমার একটা ছবি যদি আমি বাথরুমে ফেলে রাখি তুমি খুশি হবে না। আর যিনি আমার বাবার 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 বাবা, তিনি জগৎ স্বামী, জগতের পিতা, তার ছবিকে প্যাকেটে দিয়া তুমি দেশে প্রচার করছো কোম্পানি, আর আমাকে প্রতিটা বাড়ির পিছনে, বাথরুমের পিছনে ফেলে রাখছো। তার জবাব দিতে হবে। এই জন্যই কীর্তন তো খালি করলে হবে না, মুখস্থ কীর্তন করে এই কলিযুগের ভক্তির পথে নেওয়া সম্ভব না। তাদেরকে সংসার জগতের এই গুরুত্বপূর্ণ কথাগুলো না বললে আমাদের সমাজ পরিবর্তন হবে না। এগুলো সবই ত্যাগ করতে হবে। আপনি আগরবাতিতে গোবিন্দের ছবি আছে, ভালো কথা, আপনি জ্বালিয়েছেন, আপনি সতর্ক হয়ে যান। আপনি এই বাতিগুলো জ্বালিয়ে পরে এটার মধ্যে যদি ছবি থাকে, আপনি অসুচি অপবিত্র জায়গায় না ফেলে আপনি সেই প্যাকেটটা জলে বিসর্জন দিয়ে দেন। হ্যাঁ, তাহলে প্রভুকে আর অপমান করা হলো না। কীর্তনিয়ার কীর্তন করে এই যে এভাবে লম্বা লম্বা নাম লেখে, শ্রীযুক্ত কীর্তনিয়া অমুক ব্রহ্মচারী মালাকার বিপুল, এইভাবে এত লম্বা নাম টাইটেল। বিশুদ্ধ কীর্তনিয়া আমি ইংলিশে ডবল এম দিয়েছি, ইংলিশে অনার্স করছি। তাহলে বিশুদ্ধ কীর্তনিয়া টাইটেল দিয়া তুমি এত শিক্ষিত, তারপরে ভগবানের ছবি দেয় কাঠের মধ্যে। আমি যে জীবনে কাঠ প্রচার করলাম, আমাকে মানুষ চিনে না। বিশ্বের সমস্ত বাঙালি সমাজ মিন্টু সরকারকে ঘরে বসে দেখে। এমন কোন রাষ্ট্র নাই যে আমার কাছে ফোন আসে তারা কীর্তন ঘরে বসে দেখে। কেন? আমি তো কাঠ দিলাম না, গোবিন্দের ছবি দিলাম না। এর বলার কারণ, কাঠের মধ্যে ছবি দেয়া বলে দাদা আমার কাঠ নেওয়া, ওর ইচ্ছা নাই, কাঠটা নিয়ে যান দিবে, ধরেন আমার ফোন দিবেন, ওই কাঠটা নিয়ে কীর্তনের গেটের বাহিরে গিয়ে রাস্তায় ফেলে দেয়। ফেলে দেয় না? আমি কত কাঠ রাস্তায় ফেলে দেওয়া আমি পেয়েছি, কত কাঠ। কিন্তু গোবিন্দের ছবি দাও, দুঃখটা এই জায়গায়, গোবিন্দের ছবি দেওয়া কাঠ হাতে নিয়ে রাস্তায় ফেলে যায়। নাম্বারটা মোবাইলে টিপে সেভ কইরা অরিবিন্দু দিয়া কাঠ ফেলে যায়। কিন্তু এটার মধ্যে ভগবানের ছবি, তার একটু জ্ঞান হলো না। এগুলা পরিবর্তন করতে হবে, সময় নাই। আমি পুরা তারা করে বলছি, মালাচন্দন হাতে নেই, সজ্জিত করে বলছে তোমার 321 ফুল বক্তা, দাতা, শ্রোতা, বৃক্ষাদি, তরুলতা, গঙ্গা সহ সকলকে মুক্ত করিবে। আয় মালাচন্দন না গেল, আপনি লইলেন প্রভু মালাচন্দন, আপনি লইলেন প্রভু মালাচন্দন, মালাচন্দন হাতে লইয়া, মালাচন্দন হাতে লইয়া আইলেন প্রভু দাইয়া, মালাচন্দন হাতে লইয়া শিরগুণ গণ বালে দিলা গৌর চন্দ্র জীবন দিও, করতে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, করতে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, করতে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, তুলসী তুলসী তুলসী। যান বাবাজি ধরেন পদের সাথে সাথে। বাবাজি আমাদের খুব সহজ সরল মানুষ, আসলে তিনি ইঙ্গিত দিয়েছে। তুলসীটা নিয়ে আসেন, একজন ধরে নিয়ে আসেন তুলসী, তুলসী আনো বাবাজি, মান্ড মান্ড নদীর মান্ড তরি প্রভু শ্রী সচিন নন্দ, নদীর মান্ড হাতে লইয়া, নদীর মান্ড হাতে লইয়া আইলেন প্রভু দাইয়া, নদীর মান্ড হাতে লইয়া, নদীর মান্ড তরি প্রভু শ্রী সচিন নন্দ, নদীর মান্ড
করে বিদ্যা চালাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা আরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা গুরু গুরু রঘুনন্দন গুরু গুরু রঘুনন্দন আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ আরে আপন গায়ন প্রভু জয় ভক্তগণ আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন আরে আনন্দিলা মহাপ্রভু ধন্য ধন্য রঘুনন্দন রঘুনন্দন আরম্ভিলায় সচির নন্দন ধন্য ধন্য রঘুনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু গুরু রঘুনন্দন হরে গুরু গুরু রঘুনন্দন মনে আশা করো পূরণ গুরু গুরু রঘুনন্দন হরে মনের আশা করো পুরো গুরু গুরু রঘুনন্দন গুরু রঘুনন্দন হরে গুরু গুরু রঘুনন্দন মনে আশা পুরাও রে হরে মনের আশা পুরাও রে নদীর বঙ্গ মাতায় লইয়া মনে আশা পুরাও রে হরে বেদির বাবা মাতা লইয়া মনের আশা পুরাও রে মনে আশা পুরাও রে হরে মনের আশা পুরাও রে হরি বল হরি বল হরে হরি বল হরি বল হরি জীবের পথের সম্বল হরি বল হরি বল হরে কালীর দিনের পথে সম্বল হরি বল হরি বল আস্তে আস্তে আপনি একটু সামনে আসেন ওই তিরপালটা আপনি একটু